এখানে ডাকার উদ্দেশ্য কি জানো? গতকালকে রাজু রাজু আহমেদ আপন না হেফ শাখায় পড়তো, ও পালাইছিল। এর আগেও একবার পালাইছিল, আমরা নেব না, দুইজনেই পালাইছিল, রাজু আর হলো আরেকটা ছেলের নাম কি ফরহাদ, দুইজনেই পালাইছিল। তা আমরা নেব না, পরে আমার রুমে ওর নানি তারপরে ওর খালা সহ গিয়ে হাত পা ধরে রেখে আসছে। আমি তখনই নিতে চাই নাই, তার মানে মুরব্বী মানুষ বলছে, কথা শুনে রাখলাম। রাখার পরে আজকে আবার গত পরীক্ষা হয়েছে বৃহস্পতিবার না বুধবারে, বুধবারে পরীক্ষা হয়েছে, বৃহস্পতিবার মনে হয় খালু এসে ছুটি নিয়ে গেছে। বৃহস্পতিবার ছুটি নিচ্ছে, ছুটি কয়দিনে দিছিলাম? একদিনের। শুক্রবারে আবার চলে আসবে। এখন সে কি করছে, শুক্রবারে আসে নাই, আগামীকালকে মানে গতকালকে আসছে, 9 দিন পরে কি আসছে। আর এদের একটা অভ্যাস, বাসায় গেলেই 9 দিন 10 দিন পর পর আসে, কথা বুঝছেন? তা যাই হোক, এখন যে ও পালাইছে, পালানোর পর কালকে তো আমরা সবাই টিকা নিয়ে ব্যস্ত না, এর ফাঁকে কিন্তু ও চলে গেছে। আচ্ছা গেছে ভালো কথা। আমাদের আবার মিজান যে ছাত্র আছে হেফশাকার, এই মিজান আবার দেখা পেয়েছে হলো কাউনিয়ায়। ও স্যারের কাছ থেকে ছুটি নিয়ে কাউনিয়ে গেছে, ওর নাকি কোন স্যারের সঙ্গে দেখা করবে। গার্ডিয়ানরা শুনতেছেন তো না? এই দেখা করতে গেছে, দেখা করে দেখা করতে না করতে যাওয়ার সময় ওই রাজুর দেখা, রাজুরে জিজ্ঞাসা করলো তুমি এইখানে কেন? বলতেছে যে কথা বলে না। তো ভাবছে যে ও তো বুঝছে যে ও পালাইছে, ও তো বড় ছাত্র না। তো যখন পালাইছে বুঝার পরে ও আবার আমাদের হেফশাকার যে হুজুর, ওনাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে এরকম রাজু চলে আসছে। তা বলছে যে ঠিক আছে তুমি আসার সময় নিয়ে আসো। এখন এ হয়েছে আরেক আহাম্মক। এ আবার কি করছে, আর ফোন দেয় নাই প্রতিষ্ঠানে, ফোন না দিয়ে ওরা জিজ্ঞাসা করছে তুমি মাদ্রাসা যাবা ডিরেক্ট? কয় হ্যাঁ যাবো। পরে অটোতে উঠায় দিছে, অটোওয়ালাকে বলছে যে মাদ্রাসার সাইনবোর্ড দেখে নামায় দিয়ে। তো অটোওয়ালা মনে করি যে ভ্যালু করা যে আমাদের দ্বিতীয় শাখা, ওইখানে নামায় দিছে। এই ছেলে ওইখানেই নামে গেছে। ও আর বলে নাই যে আমাদের এইটা শাখা আর আমি আবার শিখে থাকি, আমাদের প্রধান শাখা আছে আরেকটা। এইটা না বলে কি করছে, ও ওইখানে নেমে গেছে। নেমে গিয়ে আবার রিটার্ন নিয়ে গেছে। কোথায় গেছে? আচ্ছা, অটোওয়ালা না ভুল করেই নামায় দিছে ওই মাদ্রাসায়। ও আবার কাউনিয়ে গেল কেন? ও এখানে রিটার্ন আসতে পারতো না? আচ্ছা কাউনিয়ে গেছে, ওইখানে এক কাউন্টারওয়ালার কাছে গিয়ে বলতেছে ভাই আমি ঢাকা যাব। তা ঢাকা যাবা টাকা আছে? বলে যে না টাকা নাই। তা ঢাকা কেমনে যাবা? তাহলে আমি বাড়ি কই? কয় ময়মনসিং এর কথা যখন বলছে তখন বলছে যে তুমি বাসা ওইখানে? কয় হ্যাঁ। ওইখান থেকে আসলা কিভাবে? কয় বাসে উঠছি, খেলতে খেলতে আমাকে এইখানে এনে নামায় দিছে। খেলতে খেলতে নামায় দিছে, তোমার কন্ট্রাক্টর তোমার কাছে ভাড়া চায় নাই? কয় না ভাড়া চায় নাই। তা কি খাইছো? কয় হোটেলে খাইছো। কি কলে আমি খাই নাই। খাও নাই এতক্ষণ না খায় আসো? এখন ওরা খাওয়াইছে কিনা জানি না। তারপরে অনেক জিজ্ঞেস করছে, 2-3 ঘন্টা জিজ্ঞেস করছে ওই নুননবী কাউন্টারওয়ালা রেলগেটে কাউনিয়া। উনি 2-3 ঘন্টা জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করার পর ওনাকে ওই ছেলেটাকে ধরে রাখছে, ছেড়ে দেয় নাই, বাসে উঠায় দেন। ও বারবার বলছে আমাকে বাসে উঠায় দেন, আমার বাড়ি ময়মনসিং, ওইখানে যাব। অথচ এ যে মহিউদ্দিনে পড়ে, মহিউদ্দিন আল্লাহ রহমত কাউনিয়া পীরগাছা সবাই চিনে, ওই কাউন্টারওয়ালাও আমাকে চিনে, প্রতিষ্ঠান কেউ চিনে। একবার যদি খালি বলতো যে আমাদের প্রতিষ্ঠানের, সেই মনে করেন আমাকে ফোন দেয় নাই বা বলে নাই, তো ফোন দেবে কিভাবে? বাসা যাওয়ার খামসামা, এই যে খামসামা কি জানি গ্রামটার নাম বললো, হ্যাঁ ঠাকুরদাস মনে হয় একটা গ্রাম, ওইখানে বাসা। ওইটাও বলে নাই, মহিউদ্দিন মাদ্রাসার কথাও বলে নাই। ও কি করছে, বলছে ময়মনসিং এর কথা। এই লোক 11:30টার দিকে অপেক্ষা থাকতে 11:30টার দিকে থানায় নিয়ে গেছে এই ছেলেকে। থানায় নিয়ে যায় কোনো পুলিশ অফিসারের সঙ্গে হয়তো কথা বলছে, বলার পরে উনি বলছে যে নিয়ে যান। উনি বলছে যে আমি পাইছি, এখন কি করব? উনি নাকি বলছে যে ইয়েতে উঠায় দেন, বাসে উঠায় দেন, যেখানকার বাসা সেখানে চলে যান। তো ইনি আবার দেয় নাই যে আমি 2-3টা দিন রাখি, যদি এখন পাই খোঁজ খবর। যাকে এইভাবে করে উনি নিয়ে গেছে। এর মধ্যে আবার এর খালা নাকে কান্না করতে করতে অটো দিয়ে কই জানি যাইতেছে। পরে জিজ্ঞেস করে কান্না করেন কেন? তাহলে আমার একটা ভাগ্নে হারাইছে। কয় দেখেন তো এইটার নাকি ওনার ফোনে আছে। ওই লোক আবার ফেসবুকে দিছে, ওই লোকও দিছে, এদের গার্ডিয়ানও দিছে। তা ফেসবুকে দিছে, কয় দেখেন তো এই ছেলেটা নাকি। পরে বলে হ্যাঁ পরে বলে আছে অমুক জায়গায় আছে, চলেন। পরে যাই হোক ওইখানে গেছে, ওইখানে গিয়ে পরে যে লোক ইয়ে করছে, থানায় গেছিল, এনারাও গেছে। আমিও কালকে রাত 12টা পর্যন্ত খুঁজছি। কালকে
সন্ধ্যার পর থেকে রাত 12টা 1টা পর্যন্ত আমি থানায় ছিলাম বা বিভিন্ন জায়গায় খুঁজছি, একদম টাউনিয়া বিভিন্ন জায়গায় ওই ওদের আশিকরে নিয়ে, ওদের এই এক গার্ডিয়ান। এইভাবে খোঁজাখুঁজির পরে তো পাইলাম না, পরে আমি নিজেও থানায় গেছি। থানায় গিয়ে অভিযোগ দিতে চাইলাম, অভিযোগ নিল না। ওসি সাহেব বললো যে আপনারা আরও 2টা দিন খোঁজেন, যদি না পান তারপরে এসে একটা চিঠি করিয়েন। তো ওই অনুযায়ী আমরা আসলাম রাত 1টার দিকে, আসে তো যার যার মতন আমরা আসি। থাকার পরে এখন এর মা, এখন ইম্পর্টেন্ট কথা একটু মন দিয়ে শুনিয়েন। এই যে বাচ্চাটা যে চলে গেছে, আমরা বাচ্চাটাকে মারিও নাই, বকাও দেই নাই, কোনো কিছু করি নাই। 10 দিন পরে আসছে, আমরা একটা কথাও জিজ্ঞেস করি না। খালি আমার ওইখানে গেছে যে 1 বছর এই 9 দিন পরে আসছে, আমি বলছি যে এখন যাও, আমি ব্যস্ত আছি, এতটুকু বলে পাঠায় দিছি। ইরা আমার ও গেছিল, আমি ওইখানে ওই গেটে গেছিল, তারপর আমি পাঠায় দিছি। তারপর থেকে ওকে আমাদের হেফসাগর হুজুরও মারে নাই, কেউ মারেও নাই, কিচ্ছু করে নাই। ও হুট করে চলে গেল, আমরা সবাই ব্যস্ত ঠিকা নিয়ে, ও চলে গেছে। এই যে চলে গেল, এর মধ্যে কি আমাদের প্রতিষ্ঠানের কোনো ছাত্র, কোনো গার্ডিয়ান, কোনো টিচার, কোনো কর্তৃপক্ষের কোনো কি হাত ছিল? কোনো হাত ছিল না। কিন্তু ওর ফ্যামিলির প্রত্যেকটা ব্যক্তি আমাদেরকে দুষতেছে, কিভাবে বাচ্চা চলে গেল, কেন চলে গেল, কিসের জন্য চলে গেল, আপনারা কি করছেন? এই যে প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন। আচ্ছা এখন বলো তো, এই যে ওনারা যে আমাকে একটা মানে এমনিতে তো টেনশন আছে, তার মধ্যে ওনারা বিভিন্ন গার্ডিয়ান বিভিন্ন ধরনের যে টেনশন দিল, এটা কি ওনারা ভালো করছে? আমি তো ওই মুহূর্তে কিছু বলি না, আর আমি বলবো না। কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, বিনা দোষে যদি কাউকে দোষী করেন, এটা শাস্তি মহান রব দিবেন। কে দিবেন? এই যে আজকে তোমাদের কারণে তোমার বাবা মা যদি কষ্ট পায়, তোমাদের কারণে তোমার ওস্তাদ যদি তোমার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে, এটার প্রভাব তোমাদের প্রতি পড়বে। কার প্রতি পড়বে? তোমাদের প্রতি পড়বে। এ ভালো কিছু করতে পারবে না, এর জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই জন্যে আমি আপনাদেরকে সতর্কমূলক একটা উপদেশ দিতে যাচ্ছি, সেটা হলো কেউ কখনো পালাবেন না। আপনাদের লেখাপড়া ভালো লাগে না, বাপ মাকে বলেন যে মা আমার লেখাপড়া ভালো লাগে না, আমি ভ্যান চালাবো। কি চালাবো? আমি ঠেলা গাড়ি চালাবো, আমি ভাটায় কাজ করব, আমি ভাটায় খরেন্দা দেব। কি খরেন্দা কি বোঝেন? মিস্ত্রিরা ইট বানায় রাখে, যে ছোট ছোট বাচ্চাগুলো খরেন্দা দেয়, মানে উল্টায় দেয়, এটাকে বলে খরেন্দা না হারুন? এই কি খরেনজা দেখছেন? তুমি দিছিলে নাকি? আচ্ছা যাই হোক, আমার ভুল হয়েছে, খরেনজা হবে না। হ্যাঁ, আমার ছাত্র আমার শিখেলো খরেনজা। এই যে খরেনজা, আপনারা কে কে খরেনজা দেবেন? একটু হাত জাগান তো। দিবেন না? ও বোঝে নাই। শুনেন, এখন কথা হলো পালানো যাবে যদি আপনাদের পড়ালেখা ভালো না লাগে। এই যে আপনাদের গার্ডিয়ানরা আছে, বলবেন যে আমি কাঠ ছাড়া মিলে কাঠ ছাড়াবো, আমি ধান কাটবো। কি কাটবো? ধান কাটবো, ভাটায় কাজ করব, টলির মধ্যে ইট উবাবো, এইগুলি করে আমি ইনকাম করব, আমি লেখাপড়া করব না। ভাল লাগবে না? রোদ্রের মধ্যে ইট উবাবেন, রোদ্রের মধ্যে ইয়ে করবেন। এই যে আজকে হুজুররা যারা আছে, কত সম্মান না, কত ইজ্জত। হ্যাঁ, তোমাদের ছাত্র ভাই এখন তারা কি হুজুর হয়েছে না? ভালো লাগে না? তারা পড়াচ্ছে, আজকে ফ্যানের নিচে, উপরে ফ্যান নিচে ভাত খাবে, সেই পানিটাও কি তোমরা যারা ছাত্ররা আছো তারা দেও। কত একটা আরাম, কত একটা সম্মান। এই সম্মান কে কে চাও বলো তো? শোনো, তোমরা একদিন আচ্ছা নামান, হাত নামান, তোমরা ডিসি হবা, এসপি হবা, ওসি হবা, প্রধানমন্ত্রী হবা, তোমরা একসময় দেশ চালাবা, তোমরা এত বড় বড় প্রতিষ্ঠান চালাবা। তোমরা যদি পালাইলে ছেলে ধরবে। ছেলে ধরলে কি হবে? তোমাদের কিডনি নেবে, লিভার নেবে, চোখ নেবে। চুপ করো। চোখ নেবে, বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে কি বিক্রি করে দেবে লক্ষ লক্ষ টাকা। এই কথা বলে লক্ষ লক্ষ টাকা বিক্রি করে দেবে। তোমার বাবা মা 1 সপ্তাহ, 10 দিন, 40 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর কান্নাকাটি করে ভুলে যাবে। কি ভুলে যাবে না? সারা জীবন মনে রাখবে? সারা জীবন মনে রাখবে না। কিন্তু তোমার জীবনটা কি হলো? তুমি হুজুরের কথা, ওস্তাদের কথা, বাবা মার কথা না শুনে পড়ালেখার একটু কষ্টের জন্য তুমি চলে গেলা, তুমি পালাইলা। তোমাকে যদি ছেলে ধরে, তোমার জীবনটা শেষ হয়ে যাবে। তুমি কষ্ট করবা, তুমি কষ্ট পাবা, তোমাদের বাবা মার ওস্তাদের কিছুই হবে না। এই জন্য আমি বারবার বলি, তোমরা কেউ এই গেট পার হবা না, গেট
আচ্ছা, এত কষ্টের কোনো দরকার আছে? এই যে হুজুররা সারাদিন ক্লাস নেয়, সারাদিন ক্লাস নেওয়ার পরে ছুটি দেবে, হুজুররা বসে বিশ্রাম নেবে, খানা খাবে, তাই না? এই দৌড় বাইরে যায় রাস্তার মধ্যে, যায় দুইজন ওই পাশে, তিনজন এই পাশে, এই যে রোড পার করে দেয়, ধরে অটোর মধ্যে উঠায় দেয়। সেদিন আমি যাইতেছি, যা দেখি বাচ্চা একটা, কয়টা বাচ্চা, কয়টা রোডে দাঁড়ায় আছে, কয়টা একটা, হুজুর তিনজন। আমি কই কেন তিনজন কেন? হুজুর অটোতে উঠায় দিই। আমি কই দুইজন যান, একজন থাকেন, দুইজন যায় খানা টানা খান, আর একজন কি থাকেন। তাহলে কত বড় একটা দায়িত্ব নিয়ে তোমাদেরকে তুলে দেয়। এত দায়িত্ব। এই যে ছেলেটা পালাইছে ভাবি, এই যে ছেলেটা পালাইছে, এই ছেলেটার মাথার টুপিটা আমি কিনে দিছি, একটা পাঞ্জাবি বানায় দিছি, কমপক্ষে 2000 টাকা খরচ গেছে। এই যে হারুন জানে। তারপরে খাতা নাই, আমি জানি ওর বাবা নাই, এই জন্য কি করছি, খাতা নাই, খাতা কিনে দিছি, কলম নাই, কলম কিনে দেই, বাসায় নিয়ে যায় আবার মাঝে মাঝে খাওয়াই। কারণ আমার মা মারা গেছে, আমি মনে করি যে এতিম মাঝে মাঝে নিয়ে যাই, যারা এতিম আমি বাসায় নিয়ে যাই, আমি যেখানে খাই আমার সঙ্গে বসে সেই বাচ্চাটাকে খাওয়াই। এটাকেও খাওয়াইছি নিয়ে যায়। তার প্রতিদান কি? তার মা কি বলছে? তার মা বলছে এই হুজুরেই কোথাও নিয়ে যায় গুম করে রাখছে, এই হুজুরেই নিয়ে যায় হারাইছে, এই হুজুরেই নিয়ে যায় ইয়ে করছে। এই কথাগুলোও হজম করছি। প্রত্যেকটা গার্ডিয়ান আমাদেরকে দুষছে। তাহলে আমরা কি বাচ্চাদের যত্ন নেই না? আপনার তো সব সময় থাকেন, বাচ্চাদের কত যত্ন নেই। এইখানে আইসি, আর আমি বসে থাকি ছুটির সময়, হেড টিচার ওইখানে থাকে, 5 জন 6 জন টিচার রাস্তায় থাকে। এত যত্ন নেওয়ার পরেও যদি এইসব বদনাম করে, তাহলে অভিশাপ দেওয়া লাগবে? বলেন তো আপনারা, অভিশাপ দেওয়া লাগবে? আমার হুজুর বলছে দোয়া চাইতে গেলে ছুটির সময় যদি দোয়া চাইতে যাই, বলে যে বাবা দোয়া করা লাগবে না, তুমি দোয়ার কাজ করলে তোমার রংপুরে চলে যাবে, রংপুরে বেড়া ভাঙ্গে চলে যাবে দোয়া। আর যদি তুমি অভিশাপের কাজ করো, অভিশাপ দিতে হবে না, অভিশাপ অটোমেটিক তোমার বেড়া ভাঙ্গে ঘরের মধ্যে চলে যাবে। কথা কি কইছি বুঝছেন? কেউ পালাবেন? আমি পরে ওই মহিলাকে যারা এরকম বলছে, আমি বলছি শুনেন, দুধের বাচ্চা রেখে মা অন্য ছেলের সঙ্গে চলে যায় পালায়া, দুধের বাচ্চা রেখে। আর আপনি বলতেছেন যে আমি কেমনে দেখলাম চলে গেল কিভাবে? তা একটা মানুষ যদি পালাইতে চায়, তাকে শিকল বন্দি করেও রাখা সম্ভব না, তাকে 4 দেয়ালের মধ্যে রাখা সম্ভব না। তাহলে মাঝে মাঝে যে আমরা খবর শুনি যে জেল থেকে আসামি পালাইছে, কেমনে পালাইলো? রাষ্ট্রের একটা জেল, সেখানে সিকিউরিটি গার্ড, আর্মি, পুলিশ, জেল পুলিশ কত কিছু থাকে, উঁচু দেয়াল থাকে, সেইখান থেকেও কিভাবে পালায়? গর্ত খনন করে পালায়। তাহলে যেসব গার্ডিয়ান, আমি এই যে ভিডিওতে বলতেছি, যেসব গার্ডিয়ান এরকম দোষারোপ করেন, বাচ্চা পালায় নিজের দোষে, আপনার বাচ্চা চলে গেল, আপনার বাচ্চার দোষে চলে গেল, আর আপনি কি করলেন? ওই পরিচালককে দুষতেছেন, ওই টিচারকে দুষতেছেন, ওই কর্তৃপক্ষকে দুষতেছেন। ওইভাবে দুষে নিজের সন্তানের, এমনি তো পালাইছে, ওর ভবিষ্যৎ নিয়ে বাকি ভবিষ্যৎটুকু নষ্ট করিয়েন না, বাকি ভবিষ্যৎটুকু ওস্তাদদেরকে এরকম টর্চার করে নষ্ট করিয়েন না। কারণ ওস্তাদরা কখনো চাবে না একটা বাচ্চার ক্ষতি, কারণ এরা হলো আমাদের কলিজার টুকরা। আপনাদের কলিজার টুকরা মানে আমার কলিজার টুকরা। আমার সন্তান ওইখানে পড়ে, আমার সন্তানকে যেরকম দেখি আমি, আমার এই সব বাচ্চাগুলোকে ওইভাবে দেখার চেষ্টা করি। তাই কোনো পরিচালক, কোনো শিক্ষক কোনোদিন চাবে না যে এই বাচ্চাটার ক্ষতি হোক। তা যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না, যতটুকু বললাম এতটুকু মনে রাখার চেষ্টা করবেন। কেউ কখনো বাবা মার অবাধ্য হবেন না, বাবা মা কখনো আপনাদের খারাপ চায় না। এই যে আমাদের অনেক গার্ডিয়ান এখানে 15, 10 জন, 12 জন, 5 জন, 6 জন করে গার্ডিয়ান এখানে প্রতিদিন আসে, টাকা খরচ করে আসে, ভাত নিয়ে আসে, এত কষ্ট করে তোমাদেরকে খাওয়ায়। কেন খাওয়ায়? তোমাদেরকে ভালোবাসে দেখেই তো খাওয়ায়। কথা বলতেছো কেন? তাহলে এত কষ্ট করার পরে যদি তুমি কষ্ট দাও আরো, তাহলে এই কষ্টটা কি অভিশাপ হয়ে যাবে না? এই জন্যে কেউ খবরদার বাবা মায়ের অবাধ্য হবো না, ওস্তাদের অবাধ্য হবো না। ওস্তাদরা কখনো তোমাদের খারাপ চায় না। কথা বুঝছেন? বাবা মা যা বলবে তাই শুনবেন তো ইনশাআল্লাহ? ওস্তাদ যা বলবে তাই শুনবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি সব সময়। সবাই ভালো থাকবেন।